লক্ষ্য ভেদ করা সেটা অনেক দূরের ব্যাপার, 20 পাও চলে, এমনকি পাস মার্কসটুকু ওঠেনি। এমন অবস্থা বঙ্গ বিজেপির। সদস্য গ্রহণের যে কথা বলেছিল কেন্দ্রীয় নেতৃত্ব, সেখানে ডাহা ফেল বিজেপি। তাহলে সত্যি কি পশ্চিমবঙ্গে সাইনবোর্ড হয়ে যাবে বঙ্গ বিজেপি? প্রশ্নের মুখে। নমস্কার, দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজে আপনাদের সকলকে স্বাগত। আজকে আবারও আপনাদের সঙ্গে আলোচনা বা আড্ডায় চলে এসেছি। আর আজকের আড্ডা হচ্ছে বঙ্গ বিজেপির অবস্থা নিয়ে। তার কারণ 2024-এর যে লোকসভা নির্বাচন ভিউয়ার্স, সেখানে একেবারে স্পষ্ট কি অবস্থা এই মুহূর্তে বঙ্গ বিজেপির, সেটা কিন্তু চোখের সামনে চলে এসেছে। শুধু তাই নয়, সেই ফলাফল বেরোনোর পর শুভেন্দু, সুকান্ত, দিলীপ ঘোষ, তাদের মধ্যে যে দূরত্ব, তাদের মধ্যে যে অশান্তি, সে সমস্ত কিছু প্রকাশ্যে চলে এসেছে। আর তখনই যে প্রশ্ন উঠেছে যে তাহলে যে বলা হচ্ছিল যে বিজেপি বাংলায় যথেষ্ট, তাদের যে বলা যেতে পারে রুটসকে স্ট্রং করেছে, আর যে রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছে যে হ্যাঁ খুব ভালোভাবে এখানে সদস্য তৈরি হচ্ছে, এখানে মেম্বার্সরা খুব ভালোভাবে কাজ করছে, গোড়া মজবুত হচ্ছে বাংলায় বিজেপির, সে সবকিছুই ভুয়ো ছিল। এই প্রশ্ন কিন্তু কেন্দ্রও তোলে। আর তখনই রীতিমতো সমস্যায় পড়ে যায় বিজেপি নেতারা। আর এবার আবারও সেই ঘটনারই পুনরাবৃত্তি, মুখ থুবড়ে পড়তে হলো বিজেপি নেতাদের। কেন? তার কারণ হচ্ছে সদস্য গ্রহণ করতে হবে, এই নির্দেশ এসেছিল কেন্দ্র থেকে। আর শুধুমাত্র সেটা নয়, তার পাশাপাশি লক্ষ্য মানে টার্গেট কিন্তু সেট করা হয়েছিল। সেটা কত বলা হয়েছিল? 1 কোটি। সে লক্ষ্যভেদ, টার্গেট লক্ষ্যভেদ করা অনেক দূরের ব্যাপার। পাস মার্কসও নাকি ওঠেনি, পাস মার্কসও নাকি পায়নি বঙ্গ বিজেপি। যেটা আমরা খবর পাচ্ছি ভেতর থেকে, সেটা হচ্ছে বিজেপির বাংলায় নাকি পাস মার্কস 30-এর বেশি। আর সেখানে 30-এর বেশি তো ছেড়ে দিন, এখনো পর্যন্ত যখন আমি ভিডিওটা শুট করছি তখনও পর্যন্ত যেটা জানতে পারছি যে 26 পয়েন্ট সামথিং এরকম একটা কিছু পার্সেন্টেজ সংগ্রহ কিন্তু হয়েছে, এই পার্সেন্ট আর কি সদস্যপদ। আর তারপরে মেম্বারশিপ তো ছেড়েই দিন, রীতিমতো জানা যাচ্ছে যে মেম্বারশিপের যে নাম্বার সেটাই নাকি কমতি চলে আসছে। সুতরাং বলাই যেতে পারে যে সামনেই রয়েছে যেহেতু নির্বাচন 2026-এর, যেখানে বিজেপির সম্মুখীন হবে যে তাদের রাজনৈতিক লড়াই বা এই ইলেকশনের যে লড়াইটা চলবে, সেটা চলবে তৃণমূল কংগ্রেস। সেটা কার বিপক্ষে হবে? সেটা হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে। আর সেখানে এই অবস্থা, যেটা জানতে পারছি এখনো পর্যন্ত, যে তথ্য পেয়েছি ভিউয়ার্স, সেটা হচ্ছে রীতিমতো কেন্দ্রীয় নেতৃত্ব নাকি ভর্ৎসনা করেছে বঙ্গ বিজেপির নেতাদের এবং বলেছে এটা কি চলছে, কোনো পারফরমেন্স নেই, একেবারে ডাহা ফেল। রীতিমতো দেখা যাচ্ছে মন্ডল স্তরে রীতিমতো মুখ থুবড়ে, মানে কোনো সংগঠন নেই এখানে বাংলায়। বিজেপির সংগঠন বলতে ওখানে যদি মার্কস দেওয়া হয় তাহলে ডাহা ফেল বিজেপি, এ কথা কিন্তু তারা এসে বলছেন। এবং তাদের বক্তব্য যে কি করছেন নেতারা, নেতাদেরকেও কড়া সমালোচনার মুখে পড়তে হয়েছে। আর এই সমালোচনা করছে কেন্দ্র। আর এখানেই প্রশ্ন যে কেন এইভাবে ডাহা ফেল করছে বিজেপি। একের পর এক ইউটিউবার্সরা, একের পর এক কি বলবো সংবাদ মাধ্যমে বিভিন্ন ধরনের প্রোগ্রামস চলছে, ভিডিও আসছে, এবং যেখানে রীতিমতো সমালোচনা করা হচ্ছে যে কেন 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 বারবার বিজেপির এই দুর্দশা বাংলায়। কিন্তু তারপরেও একটা বিষয় কিন্তু দেখা যাচ্ছে যে কোনোভাবে বিজেপি নেতাদের ঘুম ভাঙছে না। আমরা যদি বিজেপির কথা বলি বাংলায়, তাহলে শুধুমাত্র অ্যাক্টিভলি আমরা কিন্তু রাজনীতিটা করতে এই মুহূর্তে দেখতে পাচ্ছি, তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, কিন্তু বাকি কেউ নেই। এবং প্রায় দিন প্রকাশ্যে সংবাদ মাধ্যমে চলে আসছে যে দিলীপ ঘোষের সঙ্গে শুভেন্দু অধিকারীর সমস্যা, সুকান্ত মজুমদারের সঙ্গে শুভেন্দু অধিকারীর সমস্যা, সুকান্ত আর দিলীপের মধ্যে সবকিছু ঠিক নেই, সংগঠন এদিকে ভেঙে পড়ছে। আর সেখানে দলের মধ্যে নিজেদের মধ্যে এই মারামারি, এই মান অভিমান, এই সমস্ত পালা যে দলের জন্য কতটা বিপদ ডেকে দিচ্ছে, সেটা এবার বাংলার যে নেতারা তারা বুঝুক না বুঝুক, কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু টের পাচ্ছে। এবং টের পাচ্ছে বলে এই সমালোচনায় টার্গেট দিচ্ছে। শুধু তাই নয়, বলা হয়েছিল যে যারা ভালো পারফর্ম করবে তাদেরই কিন্তু পদ দেওয়া হবে এবার। এবং সব থেকে রিসেন্টলি আমরা যেটা জানতে পারছি যে বৃহস্পতিবার কিন্তু একটা বৈঠক হয়েছে, এবং সেই বৈঠকে কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে ভর্ৎসনা করেছে। রীতিমতো এই কথাও বলা হয়েছে যে যারা যারা এখানে যে বিধায়করা জিতেছিল,
এবং সেই বিধায়কদের এলাকায় যাদের এই সদস্য সংগ্রহ করতে ডাহা ফেল হয়েছে সেই বিধায়কদের কথা কিন্তু ভেবে দেখা হবে। তার মানে কিন্তু এক প্রকার বলে দেওয়া হলো যে সেই বিধায়করা আসন্ন যে নির্বাচন 2026-এ তারা টিকিট পাচ্ছে কিনা সেটার সামনে কিন্তু একটা বড়সড় প্রশ্ন চিহ্ন। আর এখানেই প্রশ্ন যে কেন এরকম ডাহা ফেল করছে বিজেপি, বারবার মুখ থুবড়ে পড়তে হচ্ছে। আর তার একটাই কথা কিন্তু সমস্ত মাধ্যম বলছে, সাধারণ মানুষ বলছে, রাজনৈতিক মহল বলছে, সোশ্যাল মিডিয়ায় রাজনীতি হয় না, অন্তত বাংলার রাজনীতিটা একেবারে অন্যরকম। তাও আবার আপনাদের অপোনেন্ট পার্টি হচ্ছে তৃণমূল কংগ্রেস আর তার নেতৃত্ব দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে রাজনীতি, এটা বাংলার মানুষ অন্তত মেনে নেবে না। দুই, কোনো মুখ নেই, বাংলার রাজনীতিটা একেবারে অন্যরকম। এটা শুধুমাত্র যে বাংলার বিজেপি বা বঙ্গ বিজেপিকে ভর্ৎসনা করলেই তো চলবে না, কেন্দ্রেরও একটা দায়িত্ব আছে। কেন্দ্রকে এটা বুঝতে হবে যে অন্য রাজ্যের রাজনীতি আর বাংলার রাজনীতি কিন্তু এক নয়। যে আপনি ঠিক করবেন যে না, এটা একটা রেজিমেন্ট পার্টি, সবাই লড়বে এবং যে লড়বে সবাই মিলে লড়ে দলটাকে জেতাবে, ক্ষমতায় আনবে, তারপর বিজেপির নেতৃত্ব ঠিক করবে, কেন্দ্রীয় নেতৃত্ব, যে কে হবে মুখ্যমন্ত্রী। চলবে না, বাংলায় এই পলিসি আপনাদের চলবে না। আপনাদেরকে আগে ফেস ডিসাইড করতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ফেস কি হতে পারে। এই মুহূর্তে আমরা একটাই মুখ দেখতে পারি, শুভেন্দু অধিকারী, কিন্তু কোনোদিনও কিন্তু এটা স্পষ্ট করে সাধারণ মানুষ এই বার্তা কিন্তু বিজেপির তরফ থেকে পায়নি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভার্সেস বা অপোনেন্ট যে ব্যক্তি হতে পারে ফেস হিসেবে মুখ্যমন্ত্রী পদের জন্য বিজেপির পক্ষ থেকে, সেটা শুভেন্দু অধিকারী, সেটা বলেনি কেন্দ্রীয় নেতৃত্ব কিংবা অন্য কেউ। কারণ একটা ফেস লাগে। বাংলায় কিন্তু আমরা ইতিহাস সাক্ষী, বাংলার রাজনীতির যে ইতিহাস সেটা যদি আমরা ঘেঁটে দেখি, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে ইতিহাস বলছে যে বাংলায় কিন্তু সবসময় মানুষ ব্যক্তি হিসেবে ভোটটা দেয়। আমরা দেখেছি যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে তখনও কিন্তু জ্যোতি বসু ফেস ছিলেন, এবং যখন জ্যোতি বসুর ফেজ আসে যে টালমাটাল অবস্থা, তখন বুদ্ধদেব ভট্টাচার্য একটা ফেজ ছিলেন যাকে দেখে মানুষ ভোট দিয়েছিল। এবং এই বামফ্রন্টের যে এই যে শাসন, তাকে সরিয়ে আবারও পালাবদল বা পরিবর্তনের হাওয়া সেটা যখন আসে, সেটাও কিন্তু মমতা ব্যানার্জিকে দেখে, তৃণমূলকে দেখে নয়, এটা একেবারে স্পষ্ট। সুতরাং যদি তৃণমূলকে সরিয়ে বঙ্গ বিজেপি বা বিজেপির টার্গেট থাকে যে বাংলায় রাজত্ব বা বাংলায় তারা ক্ষমতায় আসবেন, তাহলে সবার আগে যে বেসিক কাজটা করতে হবে সেটা হচ্ছে মমতা ব্যানার্জির এগেইনস্টে আপনাদেরকে ফেস দিতে হবে। আপনাদেরকে বলতে হবে যে হ্যাঁ, যদি বিজেপি ক্ষমতায় আসে তো অমুক ব্যক্তি হবে ফেস, কে মুখ্যমন্ত্রী হবে আপনাদের। এই জায়গাটা কিন্তু ডাহা ফেল। শুধু রাজ্যকে দোষ দিলে হবে না, কেন্দ্রেরও কিন্তু অনেক গলতি আছে। সুতরাং 2026 আর তার আগে সদস্য গ্রহণ নিয়ে এই অবস্থা, যেখানে একেবারে আবার হাল হকিকত সাধারণ মানুষ বুঝতে পারছে যে কতটা জলে রয়েছে বিজেপি। এবং মানুষ এই প্রশ্ন তুলছে যে আগামী দিনে কি এরকমও সম্ভব যে বাংলায় রীতিমতো ধুয়ে মুছে যাবে বিজেপি। মানে একসময় আমরা দেখেছি যা কংগ্রেসের অবস্থা হয়েছিল, সেটাই কি বিজেপির সঙ্গে করতে চলেছে, মানে রীতিমতো সাইনবোর্ড হয়ে যাবে বিজেপি বাংলায়। সেরকমই কিন্তু দিকে যাচ্ছে গোটা বিষয়টা। কিন্তু এখনো পর্যন্ত ঘুম ভাঙছে না বঙ্গ বিজেপির। শুধু দোষ দিলে তো হবে না, কেন্দ্রীয় বিজেপিরও। এবং বেসিক যে ভুলগুলো যে করে যাচ্ছে বিজেপির পক্ষ থেকে, যে ভুলগুলো করা হচ্ছে, যে দিশা ঠিক করা হচ্ছে না, এবং কিছু ক্ষেত্রে অনেকেই বলে যে বিজেপি কিন্তু বাংলার ক্ষেত্রে কোথাও একটা রিলাক্টেন্ট, এই কথাও কিন্তু অনেকে বলে থাকে, কেন্দ্রীয় নেতৃত্বের বিষয়ে বলছি। যদি এই সমস্ত কিছু আমরা ধরে নিই তাহলে ভাবতে হবে যে 2026-এ কিন্তু বঙ্গ বিজেপিকে লড়াইটা করতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফেস দেখে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন পালাবদল করেছিলেন তখন কিন্তু একেবারে স্পষ্ট বোঝাই গিয়েছিল যে আন্দোলন কাকে বলে, আন্দোলন কি হয়, বিরোধী পক্ষ কি হয়, বিরোধী নেত্রী কি হয়, বিরোধী নেতৃত্ব কি হয়, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় চোখে আঙুল দিয়ে গোটা দেশবাসীকে দেখিয়েছেন। পলিটিক্যাল হিস্ট্রি যদি আমরা বলি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই পার্টটা, মানে বিরোধী নেত্রী হিসেবে, সেটার কিন্তু আর কোনো বিরোধী নেতা বা নেত্রীর সঙ্গে তুলনা হয় না। এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আর আপনাদের লড়াইটা কিন্তু সেই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কতটা জলে আছেন এখন তারা নিজেরাই বুঝতে পারছেন। কি অবস্থা হবে 2026-এ, আপনাদের মত কি অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখতে থাকবেন দ্য পাবলিক পোল ব্রেকিং নিউজ। আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে। ভালো থাকবেন।